বন্ধু চল রোদ্দুরে, মন কেমন মাঠ জুড়ে, খেলবো আজ ওই ঘাসে, তোর টিমে তোর পাশে। বন্ধু চল আজকে খেলতে যাই। না রে, স্কুল আছে, আমি স্কুলে যাব। আরে একদিন স্কুলে না গেলে কি হবে? না রে, আমার স্কুল আছে, আর প্রাইভেটের পড়া আমার হয়নি, সেই পড়াও পড়তে হবে। সারাদিন পড়া পড়লেই তো তোর এই চোখের চশমা দেওয়া লাগছে, এত পরে কি হবে? সে যাই হোক, আমি পড়া মিস দিতে পারবো না, বাবা মা জানলে আমাকে অনেক বকবে। দুই একদিন স্কুল প্রাইভেটে না গেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যায় নাকি? সে যাই বল, আমাকে পড়তে হবে। বাবা মা বলেছে প্রতিদিন পড়া না পারলে পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব না, আর পরীক্ষায় ভালো রেজাল্ট না করলে জীবনে ভালো কিছু করাও সম্ভব না। তোর বাবা মা যেরকম তুই সেরকম, এত পড়া পরে কি হবে? এত পড়া আমার ভালো লাগে না, আমার তো স্কুলে যেতেই মন চায় না। স্কুল প্রাইভেট যতদিন বন্ধ থাকে ততদিনই ভালো লাগে। সে তুই যাই করো, আমি কোনো কিছু বন্ধ দিতে পারবো না, আমাকে স্কুল আর প্রাইভেটে নিয়মিত যেতেই হবে। তুই বাচ্চাদের মতো বাবা মার কথাই শোন, আর কোনোদিন বড় হওয়া লাগবে না। বড় হলে বাবা মার কথা শোনা যাবে না, এটা কেমন কথা? আমাকে বাবা মা বলেছে পড়ালেখা করে আমাকে অনেক বড় হতে হবে, তাই আমি পড়ালেখা করে বাবা মায়ের স্বপ্ন পূরণ করব। তুই তোর বাবা মায়ের বাধ্য সন্তান হয়ে ঘরে বসে থাক, আমি খেলতে গেলাম। কি ব্যাপার পল্টু, তোমার বন্ধু মন্টু দুদিন ধরে স্কুলে আসে না কেন? আমি কি করে বলবো স্যার, ও তো আর আমার কথা শোনে না। এরকম ফাঁকিবাজি করলে তো ও পরীক্ষায় ফেল করবে। স্যার আমি ওকে বুঝিয়েছিলাম, কিন্তু ও তো আমার কথা শোনে না। যাই হোক, তুমি মন দিয়ে পড়াশোনা করো, তাহলে বড় হয়ে ভালো কিছু করতে পারবে। কি ব্যাপার পল্টু, কোথা থেকে আসলে? এই তো কাকা, স্কুল থেকে আসলাম। তাহলে আমাদের মন্টু স্কুলে গেল না কেন? ওকে একটু বুঝাও, ও একদমই পড়াশোনা করতে চায় না। কাকা, ওর সাথে যখনই আমার দেখা হয় তখনই তো ওকে আমি বুঝাই, এখন ও যদি কথা না শোনে তাহলে আমি কি করব? তুমি ওর বন্ধু, তুমি ভালো করে বোঝালেই ও শুনবে। ঠিক আছে কাকা, চেষ্টা করব। এখন আমি চাই, আমাকে বাড়িতে যেতে হবে। কিরে মন্টু, সারাদিন পরে এখন কোথা থেকে এলি? মানে বাবা, একটু খেলতে গেছিলাম। তুই স্কুল বাদ দিয়ে খেলতে যাও? তোর বন্ধু বল্টু প্রতিদিন স্কুলে যায়। তুই কালকে থেকে যদি স্কুলে ঠিক মতো না যাও, পড়াশোনা না করো, তো ঠ্যাং ভেঙে আমি ঘরে বসিয়ে রাখবো। বন্ধু চল, উত্তরপাড়ে একটা ফাংশন আছে, ফাংশন দেখে আসি। না, সামনে পরীক্ষা, আমাকে পড়তে বসতে হবে। তুই সারাদিন পড়ো, এজন্য আমাকেও বাবার কাছে বকা শুনতে হয়। আমার পড়ালেখা একদমই ভালো লাগে না। তুই ভুল করছিস, তুই একদমই পড়াশোনা করিস না। স্যারও বলেছে পড়াশোনা না করলে জীবনে ভালো কিছু করা যায় না। আরে বাদ দে তো, তুই যা, তুই গিয়ে পড়তে বস, আমি ফাংশনে যাব। কংগ্রাচুলেশন বন্ধু, শুনলাম তুই নাকি আমাদের স্কুলে হাইস্ট নম্বর পেয়েছিস। অবশ্য হাইস্ট নম্বর তোরই প্রাপ্য ছিল, তুই যেরকম পড়াশোনা করেছিস তাতে ফার্স্ট বয় তোরই হওয়া উচিত। ধন্যবাদ বন্ধু, আমাকে বাড়ি থেকে বলেছে আমাকে দিল্লি পাঠাবে, সেখানে নামকরা কলেজে পড়াবে। তোর সাথে হয়তো আমার আর দেখা হবে না, সেই ছোটবেলা থেকে আমরা একসাথে পড়াশোনা করেছি, তোকে খুব মিস করব। আমিও তোকে খুব মিস করবো রে। যাই হোক, তোর পরবর্তী জীবনের জন্য শুভকামনা রইল। কিরে, তুই মন্টু না? আমাকে চিনতে পেরেছিস? না তো, আপনি কি? আরে আমি তোর বন্ধু বল্টু রে। বল্টু? বাবা, তুই স্যুট বুট পরে তো পুরো সাহেব হয়ে গেছিস রে। হ্যাঁ রে, আমি তো এখন একজন ইঞ্জিনিয়ার, তা অনেক বছর পর তো তোর সাথে দেখা হলো। তুই এখন কি করিস? আর বলিস না রে ভাই, তুই চলে যাওয়ার পর আর পড়াশোনা হয়নি।
আমি এখন একটা মুদির দোকানে থাকি। তোকে তখন কতবার বলেছি যে পড়াশোনা কর, কিন্তু তুই পড়াশোনা করিসনি। এখন তুই বোঝো তো যে পড়াশোনার মূল্য কত। হ্যাঁ রে বন্ধু, সত্যি আমি ভুল করেছি। আমি তো এখন মাঝে মাঝে সেই পুরনো দিনের কথা মনে করে কান্নাও করি। আমিও যদি তোর মতো পড়াশোনা করতাম তাহলে আমাকে এখন এরকম গাধার মতো খাটতে হতো না। সেই ভুল বুঝলি, কিন্তু অনেক দেরি করে ফেলেছিস। সত্যি রে ভাই, পড়াশোনার কোনো বিকল্প নাই। পড়াশোনা না করলে আমার মতো গাধা খাটনি খেটেই যেতে হবে। তুই যদি ঠিকমতো পড়াশোনা করতি তাহলে তোকে আর এত খাটতে হতো না। তুই কোনো না কোনো চাকরি ঠিকই করতে পারতি। সবই আমার ভুল রে বন্ধু। আমার মতো এমন ভুল যেন আর কেউ না করে।